ধীরে ধীরে এবার ছন্দে ফিরছে দুর্যোগ বিধ্বস্ত নাগরাকাটা। ভুটান পাহাড়ের জলে ব্যাপক ক্ষতি হয় বামডাঙ্গা টন্ডু গ্রামের, আর জলে তোড়ে ভাঙে টানাটানি ব্রিজ। অস্থায়ী লোহার পাত দিয়ে সেতু সংযোগ করা হয়েছে। উনি বসে বক্তব্য রাখছে, সেই ভিডিও আছে, আমার কাছে ভিডিও আছে, ছবি আছে। আপাতত হেঁটেই চলছে যাতায়াত। সেই ছন্দে ফিরছে নাগরাকাটা। অস্থায়ী যে ব্রিজ তৈরি করা হয়েছে, কাঠের সেতু, আর সেই কাঠের সেতু দিয়েই হেঁটেই চলছে যাতায়াত। গাঠিয়া নদীর পার রক্ষায় তৎপর প্রশাসন। চলছে পাথর বাঁধার কাজ। দেখছেন সেই ছবি। নাম্বারটা শেয়ার করো। বানিয়েছে মানে সিঁড়ি দিয়েছে, ওইখানে পার হচ্ছি এখন। কতটা সুবিধা হচ্ছে এখন? অনেক সুবিধা হয়েছে এখন। আগে তো নিচে থেকে পার হতো বোর্ডে, নদীতে। তো এখন তাহলে হাঁটা পথেই পেরোচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো নদীতে কি কাজ চলছে? কাজ, বাঁধের কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে যোগাযোগ মাধ্যম ঠিক হয়ে যাচ্ছে, এ থেকে আপনাদের কতটা সুবিধা হচ্ছে? অনেক সুবিধা হয়েছে আজকে থেকে। বামনডাঙ্গা টুন্ডু তো সড়কপথের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, খুবই অসুবিধার মধ্যে সেই এলাকাগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, টুন্ডু বামনডাঙ্গা, সেখানে যোগাযোগটা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছিল। প্রশাসন খুব তৎপরতার সহিত সেখানটা একটা পায়ে হেঁটে যাওয়া যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছে সুন্দরভাবে। আর যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার তাদের পাশে আছে। ছন্দে ফিরছে দুর্যোগ বিধ্বস্ত নাগরাকাটা। আর বিধ্বস্ত নাগরাকাটা ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি রকি চৌধুরী। ভুটান পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টির ফলে ডুয়ার্সের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার মধ্যে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এবং খেরকাটা এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখানকার যে একটি পুল ছিল গাঠিয়া নদীর উপরে, সেটাও ভেসে যায়, যার ফলে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এই এলাকা। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই এখানে অস্থায়ী একটি ব্রিজের কাজ করা হয়েছে, এবং যার মাধ্যমেই এলাকার মানুষ এখানে যাতায়াত করতে পারছেন। এবং প্রশাসনের তরফ থেকে যে সকল রিলিফের তা নিয়ে আসা হচ্ছে এই এলাকায়। তার পাশাপাশি এই নদীর পাশে যে বাঁধ ছিল, সেই বাঁধটিও কিন্তু ভেঙে গিয়েছিল। সেই বাঁধে অস্থায়ীভাবে কাজ চলছে, যাতে নদীর জল পুনরায় গ্রামে না ঢুকে পড়ে। আর এই কাজ হওয়াতেই খুশি সাধারণ মানুষ, কারণ ধীরে ধীরে ছন্দে ফিরছে বামনডাঙ্গা, খেরকাটা এবং টন্ডু বস্তি এলাকার মানুষের জীবন। জলপাইগুড়ির নাগরাকাটা থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডল এবং বিশ্বজিৎ মিশ্রার সঙ্গে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।